সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা যারা কন্টেন্ট ক্রিয়েশন করেন, স্ক্রিন রেকর্ড করেন, এটা এদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। হচ্ছে যে একটা হচ্ছে মাইক্রোফোন ইউজ করা, আর হচ্ছে যে হেডফোন ইউজ করা। আপনি যদি অবশ্যই জানেন যে গুগল মিট, জুম মিটিং, স্কাইপি এই ধরনের যে অ্যাপ্লিকেশনগুলো রয়েছে সেখানে ভিডিও কলের মাধ্যমে কনফারেন্স করা হয়। সেখানে অবশ্যই একটি স্পিকার দরকার হয়, মাইক্রো স্পিকার, অথবা লিসেন্টের জন্য প্রয়োজন হয় মাইক্রো হেডফোন, রাইট? এটার জন্য আপনি যদি কানেকশন সাথে সাথে ক্যামেরা একটা যদি পিসি ইউজ করেন তাহলে এক্সটার্নাল একটা ক্যামেরা লাগাতে হয় পিসি সাথে। তাহলে আপনি যদি সেটা একসাথে এসব কিছু যদি করতে যান তাহলে দেখবেন হয়তো স্পিকার কথা বলা যাচ্ছে কিন্তু শোনা যাচ্ছে না, রাইট? এসব কিছুর সমাধানের জন্য আমি অনেক চেষ্টা করেছি গুগলে পাওয়ার জন্য এবং ইউটিউবে পাওয়ার জন্য, কিন্তু সেটা পাওয়া খুবই টাফ। আজকে দেখব কিভাবে আপনি একটি ভিডিও কনফারেন্সের মাধ্যমে মাইক্রো স্পিকার এবং মাইক্রো হেডফোনের মাধ্যমে আপনি কিভাবে শুনতে পাবেন, অথবা আপনি হয়তো ভিডিও রেকর্ডিং করেছেন ওবিএস স্টুডিওর মাধ্যমে। আমি আপনাকে প্রেফার করব যারা ওবিএস ইউজ করেন তারা অবশ্যই ওবিএস ওয়েবসাইটে গিয়ে সেখানে মাইক্রো অর্থাৎ সেখানে লেখা আছে যে 2-3 ক্যামেরা সেটিং একটা অপশন লেখা আছে, তো একটা অ্যাপ্লিকেশন লেখা আছে, সেখানে সেটা ডাউনলোড করে আপনি ইনস্টল করে নেবেন আপনার পিসিতে। তখন আপনি একসাথে 3-4টা যখন ক্যামেরা ওপেন করবেন তখন আপনি আর কোনো সমস্যা হবে না, আপনি ইউজ করতে পারবেন। অবশ্যই আপনার তো এক্সটার্নাল একটি ক্যামেরা থাকবে পিসির সাথে সংযুক্ত করে, রাইট? এখন দেখবো আপনি সর্বপ্রথম যদি হেডফোন ইউজ করতে চান, আমি কথা বলছি এখন হচ্ছে যে কথা শুনতেছি হেডফোন দিয়ে কিন্তু কথা বলতেছি হচ্ছে মাইক্রো স্পিকার দিয়ে। সেটা কিভাবে সম্ভব? আপনি সর্বপ্রথম এখানে আসবেন। আমি পিসি ওপেন করেছি। পিসি ওপেন করে আপনি দেখবেন একটা নিচের কর্নারে লেখা আছে একটা স্পিকার সিম্বল আছে। এই সিম্বলটা আপনি ক্লিক করবেন। সেটা ক্লিক করার পরে আপনি উপরে ক্লিক করবেন, সেখানে অপশন দেখাবে। আমি যেটা স্পিকারটা মাইক্রো স্পিকার ইউজ করি সেটা হচ্ছে রেজার কোম্পানির একটা মাইক্রো স্পিকার, সেটা এখানে শো হচ্ছে। আর এখন যেটা আমি শুনতেছি হেডফোন, সেটা এখানে হেডফোনটা শো হচ্ছে। আপনি এখানে এটা ক্লিক করে রাখবেন, তখন আপনি যখন কথা বলবেন স্পিকার এটাও কথা বলা যায়। আমি যদি মাইক্রো স্পিকার ইউজ না করি তাহলে এটা দিয়েও কথা বলা যায়। এটা যদি আমি পিসি থেকে অর্থাৎ আনকানেক্টেড করে ফেলি, রাইট? তখন আপনি এটা ক্লিক করবেন, তখন এটা দিয়ে কথা বলা যাবে এবং এটা দিয়ে শোনা যাবে। বাই দ্য ওয়ে, আপনি এখন এটা ক্লিক করে দিবেন, তখন আপনি শুনতে পাবেন। আপনি ওবিএস আসবেন, আপনি যেন স্ক্রিন রেকর্ডিং করতে পারেন অথবা গুগল মিট জুমে যুক্ত হতে পারেন, সেজন্য আমি ওবিএস ওপেন করেছি। ওবিএস ওপেন করে আপনি অবশ্যই সেখানে সেটিংয়ে লেখা আছে যে এখানে দেখেন স্টার্ট ভার্চুয়াল ক্যামেরা, আপনি ভার্চুয়াল ক্যামেরাটা ওপেন করবেন। এখন আমি ভার্চুয়াল ক্যামেরাটা ওপেন করেছি। বাই দ্য ওয়ে, আমি এখন আসব গুগল মিট। আমি গুগল মিটটা ওপেন করেছি। আমি যখন একটা লিঙ্ক তৈরি করি কারোর সাথে কথা বলার জন্য, এখন আমি গুগল মিটটা যে কোনো একটি আপনি ইউজ করতে পারেন, গুগল মিট, জুম, যে কোনো একটি। তখন এখানে কফি লিঙ্ক আছে, এখানে কফিটা শেয়ার করে হোয়াটসঅ্যাপে অথবা মেলের মাধ্যমে তাকে পাঠিয়ে দিতে পারবেন, অথবা আপনি এখানে ক্লিক করে এই জায়গাতে ক্লিক করে এখানে কফি লিঙ্ক করে তাকে যখন পাঠিয়ে দিবেন, এটা কফিটা লিঙ্ক করে যখন তাকে সেন্ড করে দিবেন, সে এখানে অবশ্যই সে জয়েন হয়ে যাবে। তখন আপনি তার কথাগুলা ভালোভাবে শুনতে পারবেন। এবং ওবিএস এর মাধ্যমে আপনি ক্যামেরা, অবশ্যই আপনি যদি ক্যামেরা ওবিএস, আমি যেটা বলছি আপনি অর্থাৎ এখানে লেখা ওবিএস ওয়েবসাইটে গিয়ে আপনি দেখবেন মাল্টিপল ক্যামেরা সেটিং, সেখানে মাল্টিপল ক্যামেরা সেটিংটা আপনি ইনস্টল করে আপনি ইনস্টল যখন করবেন, যদি সেটা দেখা না যায় আপনি এখানে আসবেন।
এখানে এসে ওবিএস আমারটা দেখাচ্ছে ওবিএস ক্যামেরা। এখানে আমি অনেকটা ক্যামেরা আপনি হয়তো দেখতেছেন, এখানে লেখা আছে 1 2 3 4। আমি 4টা ক্যামেরা সেটিং করেছি, সেজন্য সেখানে লেখা আসতেছে এইভাবে। এরপরে আপনি যদি হেডফোনের জায়গাতে যান, এখানে অবশ্যই লেখা আছে আমি কোন হেডফোন দিয়ে কথা বলছি এবং কোন হেডফোন দিয়ে আমি শুনতেছি সেটাও দেখা যাচ্ছে। এইসব কিছু বিষয় কথা বলছি। আর অবশ্যই এটা খুবই টেকনিক্যাল বিষয়। আপনার যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ। সি ইউ সুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।